ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো এআর মুরুগদাস পরিচালিত, সালমান খান, রশ্মিকা মান্দানা অভিনীত তাদের নতুন আপকামিং মুভি সিকান্দার। তো সিকান্দারের কিন্তু একটা নতুন রোমান্টিক গান আজকে রিলিজ করা হয়েছে এবং গানটির টাইটেল ছিল হাম আপকে বিনা। তো হাম আপকে বিনা এই গানটি আসলে কেমন হলো বা কেমন ছিল এই রোমান্টিক গান সেটা নিয়ে কথা বলবো। তো প্রথমেই বলে রাখি, গানটি গেয়েছেন অরিজিৎ সিং, মিউজিক করছেন প্রীতম এবং গানটির লিরিক্স করছেন সামির। তো দুর্দান্ত। আমরা জানি যে প্রীতমের মিউজিক দুর্দান্ত হয়ে থাকে এবং প্রীতমের সঙ্গে যদি অরিজিৎ সিং, আসলে তাদের গানগুলো এমনিতেই খুবই সুন্দর এবং তাদের একসঙ্গের গানগুলো কিন্তু দুর্দান্ত হয়ে থাকে। তো অরিজিৎ সিং তিনি যত খারাপ গান হোক, সেই গানটাকে যদি তিনি নিজেই সুন্দর করে গায়, সেই গানটাকে একটা সুপারহিট গানে পরিণত করতে কিন্তু পারেন তিনি। তার কণ্ঠে সেই ম্যাজিক আছে বা তার কণ্ঠে সেই জাদুটা কিন্তু আছে। তিনি কিন্তু তার কণ্ঠ দিয়ে বাজে গানটাকেও সুপারহিট গানে পরিণত করতে পারে এবং আমরা জানি অরিজিৎ সিংয়ের সঙ্গে সঙ্গে সালমান খানের যে ঝামেলা ছিল সেই ঝামেলা মুক্ত। এবং সেখান থেকে বলতে গেলে টাইগার 3-তে অরিজিৎ সিং গান গেয়েছেন এবং বেসিক্যালি এই মুভিটাতেও সিকান্দারেও অরিজিৎ সিংকে দিয়ে একটা গান গাওয়ানো হয়েছে। গানটি অবভিয়াসলি খুব সুন্দর ছিল, যেহেতু রোমান্টিক গান, আর আমরা জানি যে রোমান্টিক গান অরিজিৎ সিং কত সুন্দর এবং কত মিষ্টি করে গাইতে পারে। তার কণ্ঠে রোমান্টিক গানের কোনো জুড়ি নেই। সত্যি বলতে যতটুকু বলবো ততটুকুই কম প্রশংসা করা হবে তার প্রত্যেকটা গানের। তো এই গানটা অবভিয়াসলি খুব সুন্দর ছিল, সুন্দর একটা গান। এবং এটার মিউজিক ভিডিওর কথা যদি বলি, তো আমরা প্রত্যেকেই জানি যে রশ্মিকা মান্দানা যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টার মেবি শেষ ভাগের দিকে গিয়ে মারা যাবে এবং সেখানে একটা ইমোশন কিন্তু দর্শকের মনে কাজ করবে। বেসিক্যালি তাদের এই যে কেমিস্ট্রি, এটা যে একেবারে আউটস্ট্যান্ডিং ছিল বা খুবই ভালো লাগতেছে, সুন্দর একটা কেমিস্ট্রি এমনটা কিন্তু না। তবে হ্যাঁ, খুব বাজে কেমিস্ট্রিও না। তাদের কেমিস্ট্রি খুব সুন্দর মিষ্টি ছিল, যেটা ওয়ার্ক করতেছে, যেটা দেখতে ভালো লাগতেছে। তো সেখান থেকে বলতে গেলে এই লাভ স্টোরি বা লাভ অ্যাঙ্গেল, এটা যদি দর্শকের মনে লাগে বা দর্শক একবার কানেক্ট হয়ে যেতে পারে, তাহলে সেই ইমোশনটা দর্শক ফিল করতে পারবে, যার কারণে গল্পটা কিন্তু দর্শকের আরও বেশি ভালো লাগবে বা বেটার একটা ফিডব্যাক দিবে। তো সেখান থেকে বলতে গেলে এই গানটাতে যতটুকু দেখানো হচ্ছে অবভিয়াসলি খুব সুন্দর ছিল। তাদের এই দুষ্টু মিষ্টি একটা প্রেম কাহিনী বা তাদের কেমিস্ট্রিটা আমার বেশ ভালো লাগছে। বেসিক্যালি একটা সিন আছে, দেখবেন এই গানটাতেও রাখা হয়েছে বা সেটা টিজার বা ট্রেলারেও ছিল। একটা বম ব্লাস্ট করা হচ্ছে, সেখানে রশ্মিকা মান্দানা সে সালমান খানকে জড়িয়ে ধরতেছে। তো ইমোশনটা এই মুভিটাতে খুবই ইম্পর্ট্যান্ট। আর ইমোশনটা মানে যদি একদম সাকসেস হয় বা ওয়ার্ক করে, তাহলে বেটার একটা পজিশনে কিন্তু মুভিটা গিয়ে দাঁড়াবে এবং দর্শক মজা পাবে। তো প্রচুর অ্যাকশন, শুধু যে অ্যাকশন থাকবে এমনটাও না, তার সঙ্গে ইমোশনটাও থাকবে, যেটা তারা এই সিকান্দারের যে টিম, তার প্রত্যেকেই বিভিন্ন ইন্টারভিউয়ে কিংবা বিভিন্ন ভিডিওতে সেটা বলে আসতেছে যে অ্যাকশন থাকবে না, তার সঙ্গে ইমোশনটাও থাকবে। অবভিয়াসলি এটা আমি আগে থেকেই বলতেছি, প্রত্যেকটা মুভির জন্য, অ্যাকশন মুভির জন্য বেসিক্যালি অ্যাকশন, তার সঙ্গে সঙ্গে ইমোশনটাও দুর্দান্ত হওয়া দরকার। তো এই গানটা সত্যি বলতে অরিজিৎ সিং এর কণ্ঠে আমার বেশ ভালো লাগছে। হয়তো বা অন্য কেউ এই গানটা যদি গাইতো, এত সুন্দর বা এত অসাধারণ হতো না। এই গানটা অরিজিৎ সিং যতটুকু ভালো বানিয়েছেন, এতটুকু হয়তো বা হতো না। এবং যার কারণে, যেহেতু অরিজিৎ সিং এর কণ্ঠে আপনি গানটা শুনতেছেন, আপনার ভালো লাগতেছে এবং মিউজিক ভিডিওটাও কোথাও গিয়ে সেখানে ওয়ার্ক করে যাচ্ছে, সেখানে আপনার ভালো লাগতেছে। তো এই জিনিসটা দুর্দান্ত হয়েছে। গানটা বেসিক্যালি আমার খুব খুব ভালো লাগছে। সালমান ফ্যান যারা আছে তাদের কাছে এই গানটা অবভিয়াসলি ভালো লাগবে এবং অরিজিৎ সিং যেহেতু গানটাতে কণ্ঠ দিয়েছে, এটা আরও বেশি ভালো। এটা সালমান ফ্যানদের জন্য অনেক বড় একটা পাওয়া, সেকেন্ড টাইম আবারও। তো দেখা যাক আসলে মুভিটা কেমন কি হয়। তবে গানটা আমার বেশ ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।